আসসালামু আলাইকুম। ডিজিটাল মাইন্ডস বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের গতকালকে রাত্রে একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমাদের গ্রুপে। সেই গ্রুপের অ্যানাউন্সমেন্টটা ছিল এরকম যে আমি এই যে সোশ্যাল বারগুলো দেখতে পাচ্ছেন, এই বারগুলো তৈরি করে দেবো। এটা কাস্টমাইজ একটা কোড দিয়ে তৈরি করা। অনেকে আসলে জয়9 টিভি বা অনেক অনেক ওয়েবসাইটে দেখতে পারবেন যে এরকম যখন কোনো মুভির ভিতরে যাওয়া হয় তখন যাওয়ার পরে এখানে ইনফোতে বা কাস্টে বা লিঙ্কে যে কোনো সময় যে কোনো জায়গায় ক্লিক করলেই এটা সর্বদা সবসময় উপরেই থাকে। এটা সবসময় উপরেই থাকে। তো এইটা কিভাবে করবেন, এইটা করার কোড কী বা কিভাবে করতে হয় সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। এটা অনেক সহজ, একটা কোড দিয়ে দেবো আমি, সেই কোডটা জাস্ট জায়গা মতন পেস্ট করলেই হয়ে যাবে। তো আমি ভিডিওটা শুরু করার আগে বলে নিচ্ছি, আজকে হচ্ছে 12 তারিখ। আজকে আমাদের অফারের কিন্তু শেষ দিন। এই 7,000 মুভির ফুল প্যাকেজ যে অফারটা আমি অনেকবার অনেক ভিডিওতে বলেছি এই ডিটেলস বিষয় নিয়ে। যারা মুভি সাইট নিয়ে ইনকাম করতে চান তারা কিন্তু আসলে খুব সহজে অল্প টাকার ভিতরে ডোমেইন হোস্টিং .com ডোমেইন, 20 GB হোস্টিং, 7,000 মুভি সিরিজ রেডি, ফুল প্যাক কোর্স সহ টিউটোরিয়াল, সকল রকম সাপোর্ট ব্যাকআপ সব কিছু সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 5,000 টাকায়। এই অফারটা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে আসছে, আর মাত্র 4টা স্পেস খালি আছে। যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনার অর্থনৈতিক সমস্যা থাকে, টাকা পয়সার সমস্যা থাকে, তাহলে আপনি বুকিং করে রাখতে পারেন। কারণ এটা কিন্তু একটা হোস্টিংয়ের উপরে অফার দেওয়া হয়েছে। এইখানে কিন্তু হোস্টিংয়ের প্রাইসটা 2,000 টাকা, কিন্তু সেটা কিন্তু অফারে আমরা মাত্র 1,000 টাকা দিচ্ছি। আমাদের কোর্সের প্রাইস 4,000, ফুল প্যাকেজ প্রায় 4,000 এবং হোস্টিং ডোমেইনটা হচ্ছে 2,000 টাকা। সেটা আমরা মাত্র 1,000 টাকায় পাচ্ছি হোস্টিং কোম্পানি থেকে। সেই জন্য কিন্তু অফারটা মাত্র 5,000 টাকায় আছে। তো যারা নিতে চান তারা কিন্তু আজকের ভিতরে বুকিং করে রাখতে পারেন। পরবর্তীতে বাকি টাকা দিয়ে আপনারা সাইট বুঝে নেবেন, কিন্তু বুকিংটা করে রাখতে পারেন। বুকিং করার জন্য কোনো এক্স্যাক্ট কোনো অ্যামাউন্ট নেই, 500 1,000 যে যা পারেন তাই দিয়ে বুকিং করে রাখবেন, জাস্ট টু কনফার্ম দ্যাট আপনি এই কোর্সটা প্যাকেজটা নেবেন। তো এইটাই আছে কথা। আর যারা অনলাইন থেকে অনেক ধরে ইনকাম করতে চাচ্ছেন, মুভি সাইট করার চিন্তাভাবনা করতেছেন বা করেননি, তারা নিশ্চিত থাকেন যে মুভি সাইট দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি যদি সঠিক নিয়মে কাজ করেন তাহলে অবশ্যই মুভি সাইট থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন, এবং এটা একটা প্যাসিভ ইনকাম। আপনি ঘুমায় থাকলেও একসময় ইনকাম হবে। তো যাই হোক, আসল মূল কথা চলে আসি। আমি এই যে কোডগুলো বসাচ্ছি, এই কোডগুলো আমি কিভাবে বসাচ্ছি, এই সোশ্যাল বারগুলো কীভাবে তৈরি করতেছি একদম ইজিলি আপনাদেরকে দেখিয়ে দেবো। একটা জাস্ট কোড দিয়ে, এই যে কোডটা আমি এখানে ক্রিয়েট করে রাখছি এখানে, এই কোডটা আপনারা জাস্ট যারা ইউটিউবে দেখতেছেন বা ফেসবুকে দেখতেছেন তারা একটু দেখে, আমি স্ক্রল করে দিচ্ছি, যারা দেখে আপনারা লিখে নিতে পারেন, অথবা যারা আমাদের পেইড মেম্বার আছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন, ফ্রিতেই পেয়ে যাবেন। গুগল ড্রাইভের ভিতরে তাদের পেইড মেম্বারদের কোর্সের ফোল্ডারের ভিতরে এটা আমি দিয়ে দেবো, এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। তো আর যারা শুধুমাত্র কোডগুলো নিতে চান, আমাদের কোডের কিন্তু অনেকগুলো কালেকশন অলরেডি হয়ে গেছে, এবং ভবিষ্যতে আরও অনেক কোড আমরা এখানে অ্যাড করব। আমি একটু আপনাদেরকে দেখায় দিই। দেখেন এখানে কিন্তু অনেকগুলো কোডের ফোল্ডার করে ফেলছি। আমি অনেকগুলো কোড এখানে জমা করছি, সার্চ রেজাল্টের কাস্টমাইজেশনের কোড, ফ্লোটিং টপ নোটিস বারের কোড। আমি এই সবগুলো ভিডিওই কিন্তু ইউটিউবে দিয়ে দিছি। ডাউনলোড বাটনের সিএসএস কোড, ডিজাপে টোটাল নাম্বারের কোড, তারপরে সোশ্যাল বাটনের ইনসাইড সিঙ্গেল মুভি সিরিজ, এই যে কোডটা আজকে করতেছি এটার নাম দিয়েছি সোশ্যাল বাটন ইনসাইড সিঙ্গেল মুভি সিরিজ। আর হোম টপ বারের জন্য তো অনেক কোডের কালেকশন করেছিলাম আমরা। তো এই সবগুলো কিন্তু আপনারা যদি শুধুমাত্র কোডগুলো চান তাহলে আপনি মাত্র 500 টাকায় কিন্তু সব রকম কোড পেয়ে যাবেন, এবং এর ভবিষ্যতে যত যত কোড অ্যাড হবে এখানে সেগুলো কিন্তু আপনি পেতে থাকবেন। মাত্র 500 টাকায় আপনি কিন্তু শুধুমাত্র কোড নিয়ে নিতেও পারেন। যদি আপনার সাইট থেকে থাকে, আপনার এইগুলো কোডগুলো দরকার, আপনি দেখতে পারেন আমাদের ইউটিউবের পুরোনো ভিডিওগুলো। তাহলে কিন্তু আপনি মাত্র 500 টাকা দিয়ে এই সব ধরনের কোড, সব ধরনের কাস্টমাইজেশনের ক্লাসগুলো, এই কোডগুলো আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, আজকের যে কোডটা, এই কোডটা আমি কিন্তু গুগল ড্রাইভে দিয়ে দেবো। আমাদের যারা পেইড মেম্বার আছে তাদেরকে একটু বলে রাখি, যারা পেইড মেম্বার তারা গুগল ড্রাইভের আপনাদের কোডের ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটা পেয়ে যাবেন, সোশ্যাল বাটনের ফোল্ডার। এই ফোল্ডারের ভিতরে আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনশট দিয়ে কোথায় আপনারা এটা বসাবেন। এইটা বসাবেন কোথায় সেটা আমি স্ক্রিনশটটা আপনাদেরকে একটু দেখাই দিই, বুঝাই দিই। আমি দেখাই দেবো একটু, বা যদিও এই পেলিকুলাস ডট পিএইচপির ভিতরে বসাবেন। পেলিকুলাস ডট পিএইচপি থাকবে আপনাদের পার্টস সিঙ্গেলের ভিতরে। আমি এটা দেখা দিচ্ছি এখন, ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আর এইটা বসানোর পরে আপনাদের জিনিসটা দেখতে এমন হবে, যদিও আমি কোডটা একটু চেঞ্জ করেছি, এখানে ইংলিশে লেখা সব কিছু, এখানে সব কিছু ইংলিশে লেখা আছে, আমি এটাকে বাংলা করে দিয়েছি, এগুলো বাংলায় লিখে দিয়েছি। আমি এখন কোডটা বসায় আপনাদেরকে দেখা দিচ্ছি। আপনারা যদি চান পরবর্তীতে আপনারা এগুলো চেঞ্জও করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলে যাচ্ছি, আমি আমাদের কোডটাকে কপি করে নেই। কোডটা আপনারা দেখেন, যারা
কোডটা পাবেন আপনারা যারা গুগল ড্রাইভের ভিতরে বা টেলিগ্রাম গ্রুপে কোডটা পাবেন, কোডটার উপরে একটু পড়ে নেবেন। আপনারা কোডটা কোথায় বসাবেন সেটা কিন্তু লোকেশনটা আমি এখানে লিখে দিছি। দেখেন থিমসের ভিতরে, ডুপ্লের ভিতরে, আপনারা যেহেতু ডুপ্লে থিম দিয়ে কাজ করতেছেন, ডুপ্লের ভিতরে ইঙ্ক নামে একটা ফোল্ডার আছে, আইএনসি, এরপরে তার ভিতরে একটা পার্টস পাবেন ফোল্ডার, তার ভিতরে সিঙ্গেল ফোল্ডার আছে, তার ভিতরে পেলিক্লজ ডট পিএইচপি। এই পেলিক্লজ ডট পিএইচপি আপনারা এই জাস্ট এইটাকে ধরে কপি করে নিয়ে আপনারা ইসের ফাইল সি প্যানেলের ভিতরে যে ওইখানে সার্চ করবেন, ফাইল ম্যানেজারের ভিতরে যে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, পুরোপুরি ডাইরেক্ট সরাসরি ফাইলটা চলে আসবে। তো যাই হোক, এইখান থেকে আপনারা কী করবেন, এর ভিতরে যাওয়ার পরে দেখবেন সিঙ্গেল পোস্ট অ্যাড আছে। সিঙ্গেল পোস্ট অ্যাডের ভিতরে এই পিএইচপি এই যে এই লাইনটা থাকবে, এই লাইনের নিচে বসাবেন, এই লাইনের নিচে কয়টা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে এই জাস্ট এই পুরো কোডটাকে কপি করে ফেলবেন। এই পুরো কোডটাকে কপি করে আমি কপি করে ফেললাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলবেন। কপি করে এরপরে আপনি চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারের ভিতরে। আমার ফাইল ম্যানেজারটা আমি অলরেডি ওপেন করে রাখছি, আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তারা ভালো করে জানেন ফাইল ম্যানেজার কোথায় আছে। আমি আর এগুলো বিস্তারিত বলতে গেলাম না, আমার পুরোনো ভিডিওতে অনেকবার বলা হয়েছে এসব বিষয়ে। তো ফাইল ম্যানেজার পর আপনাদের যে ওয়েবসাইট যদি একটা থেকে থাকে তাহলে পাবলিক HTML যাবেন, যদি অনেকগুলো মাল্টিপল ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনারা সেই ওয়েবসাইটের ফোল্ডারে যাবেন। আমার যেমন mrbod.site ফোল্ডারে যাচ্ছি আমি। এই ফোল্ডারে যাওয়ার পরে WP কন্টেন্টে ক্লিক করবেন। WP কন্টেন্টের পরে থিমসে যাবেন। থিমসের ভিতরে আপনার যে থিমটা অ্যাক্টিভেট আছে, যেহেতু আমরা ডুপ্লে নিয়ে কাজ করি, ডুপ্লে পাবেন। আপনার অন্য থিম পেলে অন্য থিমের ভিতরেও যেতে পারবেন, তবে সেই থিমের সাথে এই কোডটা সামঞ্জস্য কিনা সেটা আপনারা ম্যাচ করে নেবেন, যে এই কোডটা কাজ করবে কিনা সেখানে। আবার কাজ করবে, কিন্তু কোথায় কাজ করবে সেটা আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমরা যাব ইঙ্কের ভিতরে, এই যেখানে আইএনসি ইঙ্কের ভিতরে, এর ভিতরে যাওয়ার পরে পাবেন পার্টস। এই যে পার্টস আছে দেখেন, এই পার্টসের ভিতরে যাবেন। পার্টসের ভিতরে গেলে আপনার পাবেন সিঙ্গেল, এই দেখেন সিঙ্গেলস আছে, সিঙ্গেল যাওয়ার পরে এখানে পাবেন আপনারা পেলিকুলাস। এই দেখেন পেলিকুলাস ডট পিএইচপি। পেলিকুলাস ডট পিএইচপিটাকে আপনারা একটু ডাবল ক্লিক করে নেবেন। যে কোনো ফাইলের ভিতরে আপনারা যখন কোড বসাবেন, তখন কোড বসানোর আগে অবশ্যই এটাকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন ডাউনলোড শুরু হয়ে গেছে। দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে এই ফাইলটা। এই দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, ফাইলটা সেভ হয়ে যাবে আপনাদের পিসির ভিতরে। কারণ কি, এইটা হচ্ছে একটা ব্যাকআপ নেওয়া আর কি। যদি আপনি ইনকেস কোনো কারণে এই ফাইলটা নষ্ট করে ফেলেন, যদি আপনি চান যে আমি পুরোনোটা আবার রিস্টোর করবো, নষ্ট হয়ে গেছে সব কিছু, তখন এইটাকে আপনি জাস্ট ডিলিট করে দিয়ে আপনি পুরোনোটাকে আপলোড করে নিতে পারেন। এখানে আপলোড অপশন আছে, পুরোনোটাকে আপলোড করে নিতে পারবেন, তাহলে আপনার সাইট আবার আগে যেরকম ছিল সেরকম হয়ে যাবে। অনেকে আসলে বোঝেন না, অনেকে আসলে কোড বসাতে যে সব এলোমেলো করে ফেলেন, পরে এসে বলেন ভাই সব এলোমেলো হয়ে গেছে, কী করব। তো আপনাদেরকে আমি সহজভাবে বলে দিচ্ছি, আপনারা জাস্ট কোনো কিছু কোনো কোড লেখার আগে আপনাদেরকে দেখবেন সব কিছু সবসময় কিন্তু সব সেই টিউটোরিয়ালের ভিতরে বলে আপনারা সাইটের ব্যাকআপ নিয়ে নেন, সাইটের ব্যাকআপ নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট যে ফাইলটায় আপনারা কোড বসাচ্ছেন সেই ফাইলটার ব্যাকআপটা নিয়ে নেবেন। এই পেলিকুলাস ডট পিএইচপি, এটার পরে ডাবল ক্লিক করবেন, এই হয়ে যাবে। আপনাদের হোমে বসান, হোমটা ব্যাকআপ নিয়ে নেবেন, যেখানে বসাবেন যে কোডটা বসাবেন সেই কোডটা যে ফাইলে বসাবেন সেই ফাইলটাকে ডাউনলোড করে রাখবেন, ডিফল্ট ফাইলটা ডাউনলোড করে রাখার পরে আপনি নিশ্চিন্তে এটা কাজ করেন। যদি এডিটিং কোনো সময় কোনো রকম গন্ডগোল হয়ে যায়, আপনি সেটাকে এই ফাইলটাকে ডিলিট করে দিয়ে পুরনো যেটা ডাউনলোড করে রাখছিলেন সেটাকে আপলোড করে দেবেন, আপনার ফাইল আবার রেজিস্টার হয়ে যাবে, আপনার সাইট আবার রেজিস্টোর হয়ে যাবে আগের মতন। তো যাই হোক, এটাকে আমরা রাইট ক্লিক করে এডিট বাটনে ক্লিক করতেছি, আবার এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পরে এই দেখেন এই যে ফাইলটা, এই ফাইলটার ভিতরে আমরা যাব কোথায়, আমরা যাব নিচে সিঙ্গেল পোস্ট অ্যাড, দেখছেন সিঙ্গেল পোস্ট অ্যাড। আপনারা কোডগুলো একটু পড়বেন, পড়লে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোথায় কি বসানো যায়। মুভি মোর ইনফো, দেখেন মুভি মোর ইনফোর এখানে ট্যাগ দিয়ে দিছে, মানে আমাদের সাইটের মুভির ভিতরে যে ইনফো পেজটা আছে, এই দেখেন এই যে ইনফোটা আছে, এই ইনফোর আগে বসবে, অর্থাৎ ইনফোর সাথে বসবে আর কি। ইনফো তো এই সিনেপসিস থেকে শুরু, ইনফো কাস্ট লিঙ্ক এগুলো তার পরে, তো এই ইনফোর পরেই বসবে এখানে। যদি আপনি ওইখানটায় বসান, আমি দেখাচ্ছি আবার, যদি আপনি সিঙ্গেল পোস্ট অ্যাডের নিচে এখানে যদি বসান স্টার্ট পিক্সেল, দেখেন ইনফো, সরি এটা তো আর একটা, এই যে মুভি মোর ইনফো, এইখানে যদি আপনি এর উপরে যদি বসায় দেন ওটা, তাহলে আপনার ইনফোর এখানে সবসময় ওইখানে স্টিল হয়ে থাকবে। আমি এটা এখানে কয়টা স্পেস করে ফাঁকা করে নিচ্ছি। এইখানে আপনার যে কপি করা কোডটা, সেই কপি করা কোডটাকে জাস্ট অ্যাজ ইট ইজ পেস্ট করে দেবেন, পেস্ট করে দিয়ে সেভ করে দেন। সেভ করে দেওয়ার পরে আপনি আপনার পেজটাকে একটু রিলোড দিয়ে দেখেন আসলে পেজটার কি অবস্থা, পেজটা চেঞ্জ হয়েছে কি না। দেখেন এখনো কিছু হয়নি, সব ক্যাশ রিমুভ করে দিই।
ক্যাশ রিমুভ হয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু আমার বাটনগুলো চলে আসছে। বাটনগুলো দেখেন এখানে আমি আগের দিন কিন্তু দেখাইছিলাম আপনাদেরকে এইরকম এরকম দেখাচ্ছিলাম। এটা দেখতে একটু স্মার্ট লাগতেছিল, যদিও ইংলিশে লেখা, কিন্তু আমি চাচ্ছিলাম এটাকে একটু বাংলায় লিখতে। এটা দেখেন, ক্লিক হ্যাড টু জয়েন আওয়ার টেলিগ্রাম চ্যানেল, ফাইন্ড আস অন ফেসবুক, হাউ টু ডাউনলোড ফ্রম mrbbd. এইগুলো আমি লিখছিলাম, ইংলিশে লেখা ছিল ডিফল্টভাবে, আর এখানে আমি বাংলায় লিখছি ডাউনলোড করবেন কিভাবে, ফেসবুক পেজ ফলো করুন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। দেখতে কিন্তু অত ভালো দেখাচ্ছে না, দেখেন ফলো করুনটা বড় দেখাচ্ছে, জয়েন করুনটা অনেক বড় দেখাচ্ছে। ফেসবুক পেজটা একটু বড় হলে, এটা যদি ছোট হতো তাহলে ভালো দেখাইতো। তো আমি এটা কী করব, আমি এটাকে একটু এডিট করে একটু ছোট করে দেবো। আপনারা এখন এইটাকে এডিট করবেন কীভাবে দেখেন, এখানে আমি দেখা দিচ্ছি। এই দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা আছে, সব লিখে রাখছি আমি, বাংলা লিখে রাখছি। দেখেন ফেসবুক পেজ, দেখছেন যে ফেসবুক পেজ লেখা, সেটা ফলো করুন লেখা এখানে। আমি এখানে ফেসবুক পেজটাকে কেটে দেবো, সরি। আপনারা এগুলো বাইরে থেকে লিখে নিয়ে আসতে পারেন। আপনারা যখন কোডটা বসাবেন তার আগে এখান থেকে বাইরে থেকে লিখে নিয়ে আসবেন, তাহলে আপনার জন্য সহজ হবে, তাহলে আপনার কোডের ভিতরে বসার কোনো ঝামেলা হবে না। ফেসবুক পেজ ফলো করুন, আমি পেজ ফলো করুন লিখলাম এখানে। এইটা দেখেন একটু, সরি মেলা জুম হয়ে গেল। এটা দেখেন এখানে কিন্তু 16 পিক্সেল দুইটারই সাইজ কিন্তু 16 পিক্সেল আছে। আমি এইটাকে একটু ছোট করে দিই, এইটাকে 13 পিক্সেল করে দিই। এটাকে 13 পিক্সেল করে দিলাম, এটা 16 পিক্সেল থাকলো, তাহলে ফেসবুকটা একটু বড় থাকবে, পেজ ফলো করুনটা একটু ছোট হয়ে যাবে। আবার দেখেন টেলিগ্রামের লিঙ্ক এখানে হচ্ছে কি, এই যে দেখাচ্ছে এই যে এইচ রেফারেন্স দেওয়া আছে না, এই যে রেফারেন্স ইকুয়াল টু, এখানে ফেসবুকের লিঙ্ক দেবেন, আপনার যে ফেসবুক পেজ সেই পেজের লিঙ্ক দেবেন, আর এখানে টেলিগ্রামের লিঙ্ক দেবেন। আর এরপর দেখেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, এই চ্যানেলটাও কেটে দিচ্ছি আমি, এটাকে কাট করে নিয়ে আমি নিচে লিখে দিই, ভালো দেখাচ্ছে না। এটাকে যদি আমি কেটে দিয়ে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, আমি এখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন লিখে দিয়েছি। এটাও কিন্তু 16 পিক্সেল সেম ছিল, কিন্তু এটা এখন 13 পিক্সেল হয়ে যাচ্ছে। দেখেন 13 পিক্সেল করে দেবো আমি এখনই, এটাকে আমি 13 পিক্সেল করে দিচ্ছি। তো 13 পিক্সেল করে দিলে কী হবে, আমার উপরেটা একটু বড় হয়ে যাবে, নিচেটা একটু ছোটো হয়ে যাবে। আপনাদের লিঙ্ক বসাবেন কোথায়, টেলিগ্রামের লিঙ্ক দিন, এখানে কিন্তু বসায় দিচ্ছি আমি, টেলিগ্রামের লিঙ্ক দিন। আবার দেখেন নিচে ডাউনলোড করবেন কিভাবে, ডাউনলোড টিউটোরিয়াল লিঙ্ক দিন, আমি এখানে লিখে দিচ্ছি ডাউনলোড টিউটোরিয়াল লিঙ্ক দিন। আপনারা এই জায়গাটুকে কপি কাট করে দিয়ে, এই বাংলা যেটুকু লেখা এটুকু কেটে দিয়ে আপনারা এখানে লিঙ্ক দিয়ে দেবেন। আর ডাউনলোড করবেন কিভাবে, এটা তো আমি লিখে দিছি, এটা তো আর দেখি কেমন দেখাচ্ছে এখানে। এটাকে আমি সেভ করে দিয়ে বারবার আপনারা রিলোড করে পেজ দেখবেন যে আসলে দেখতে কেমন দেখায়। যদি আপনাদের যতক্ষণ পর্যন্ত মন মতন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এডিট করবেন। এটাকে এখনও হয়নি, আমি একটু ক্যাশটা রিমুভ করে দিই। আশেপাশ থেকে নয়েজ আসতে পারে, বাড়ির কাজ চলতেছে, রাস্তায় কাজ চলতেছে, বিভিন্ন রকম ঝামেলার কারণে একটু নয়েজ আসতে পারে বাইরে থেকে। যেহেতু আমি ওপেন রুমের ভিতরে বসে রেকর্ডিং করতেছি, এটা কোনো সাউন্ড প্রুফ রুম না, এখানে নয়েজ একটু আসতে পারে, নয়েজের জন্য দুঃখিত। তো আপনারা একটু ক্যাশটাকে রিমুভ করে দিয়ে দেখবেন যে আসলে কী অবস্থা। আমাদের সব কিছু হয়ে যাবে এখনই। আমি এই ফাঁকে আমার টেলিগ্রাম গ্রুপটায় ঢুকি, টেলিগ্রাম পেজে যাই, আমি একটা লিঙ্ক বসাই দিয়ে আপনাদেরকে দেখাবো আসলে টেলিগ্রামের লিঙ্ক বসালে কেমন হয়। ছোট করে করতে চাই ভিডিওগুলো, কিন্তু তারপরেও বড় হয়ে যায়। আমি টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক নিয়ে আসি, ওখানে বসায় দিয়ে আপনাদেরকে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখায় দেবো আমি।
টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক করবো নাকি বক্স ধরে লিঙ্ক নিয়ে আসবো? বক্স ধরে লিঙ্ক নিয়ে আসি, যতগুলো আছে সবগুলোর লিঙ্ক নিয়ে আসি, ফোল্ডার ধরে লিঙ্ক নিয়ে আসি। এই ফোল্ডারের লিঙ্কটা আপনারা এখান থেকে জাস্ট, আপনাদের যদি লিঙ্ক থেকে থাকে সেটাকে আপনারা কপি করে নেবেন। আমার লিঙ্কটাকে আমি কপি করে নিলাম। এখন কেউ আসলে পুরো ফোল্ডার ধরেই সে পাবে। টিউটোরিয়াল, টিউটোরিয়াল লিঙ্ক, টেলিগ্রামের লিঙ্ক। এখানে আমরা টেলিগ্রামের লিঙ্কটা বসায় দেব। এখানে টেলিগ্রাম লিঙ্কটা বসায় দিলাম, সেভ। সাইটের ভিতরে আবার যাই, আমরা সাইটের ভিতর যেয়ে দেখি আসলে কি সমস্যা হচ্ছে এখানে। তো দেখুন, এই দেখেন আমাদের কিন্তু এইগুলো চলে আসছে। দেখেন আমাদের পেজটা কেমন দেখাচ্ছে। এখন একটু ছোট করে দিয়েছিলাম, এখন কিন্তু একটু ছোট হয়ে গেছে। যারা এরকমভাবে করতে চান তারা কিন্তু এভাবে করতে পারেন। আমি যদি এখানে, এখন আমি কোনটা অ্যাড করছিলাম, আমি লিঙ্ক অ্যাড করছিলাম মানে টেলিগ্রাম গ্রুপেতে না। টেলিগ্রাম গ্রুপে যদি আমি ক্লিক করি, টেলিগ্রাম গ্রুপে পেজে জয়েন, চ্যানেলে জয়েন করুন, ক্লিক করলে আমাদের টেলিগ্রাম পেজটা কিন্তু খুলে যাবে। দেখেন আমাদের টেলিগ্রামের কিন্তু লিঙ্কটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে 5 চ্যাটস এখানে আছে। আমি যদি ওপেনে টেলিগ্রাম ডেস্কটপে দিই তাহলে ডেস্কটপে ওপেন হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। একদম ইজিভাবে আমি দেখা দেওয়ার চেষ্টা করছি কীভাবে আপনারা এরকম ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল এইভাবে ডাউনলোড লিঙ্ক কীভাবে, মানে ডাউনলোড টিউটোরিয়াল কীভাবে অ্যাড করবেন। এগুলো খুবই সিম্পল ইজি একটা কোড দিয়ে কিন্তু আমরা করে ফেলছি, এবং এটা সবসময় এখানে আমাদের টপ বারে, আমাদের এইখানে যে কোনো মুভির ভিতরে, এটা কিন্তু সিরিজের ভিতরে থাকবে না, মুভির ভিতরে থাকবে। যে কোনো মুভির ভিতরে আপনি যদি এখানে ইনফোতে বা কাস্টে বা লিঙ্কসে যে কোনো জায়গায় আপনি ক্লিক করেন না কেন, আপনার এইটা সর্বদা সবসময় উপরেই থাকবে। দেখেন ইনফোতে ক্লিক করলো এখানে থাকতেছে, এই কাস্টে ক্লিক করলো কাস্টের উপরে থাকতেছে, লিঙ্কের ভিতরেও কাস্টের উপরে, লিঙ্কের উপরে থাকতেছে। তো এটা একদম ইজি একটা প্রসেস, আপনারা যে কেউ করে নিতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখতেছেন তারা ইউটিউবের থেকে আমাদের কোডগুলো দেখে আপনারা লিখে নিতে পারেন, অথবা যারা আমাদের ফেসবুক, আমাদের টেলিগ্রাম গ্রুপের ভিআইপি মেম্বার আছেন, অর্থাৎ আমাদের পেইড মেম্বার যারা, তারা কিন্তু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আমরা আমরা আমাদের গ্রুপের যে আমাদের কোর্সের যে ফোল্ডার আছে গুগল ড্রাইভে, সেখানেও দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেবো। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল ভিডিও। আশা করি খুব ইজিলি আপনারা কাজটা করতে পারবেন এবং সাইটটাকে আরও সুন্দর করতে পারবেন এবং প্রফেশনাল করতে পারবেন। তো লাস্টে যাওয়ার আগে বলে নিই, আমাদের কিন্তু আমাদের এই যে প্যাকেজটির অফার চলতেছে এখনও মাত্র 5,000 টাকায়। এই প্যাকেজটি কিন্তু আপনারা নিতে পারেন। মুভি সাইট নিয়ে যদি কাজ করতে চান তাহলে এই প্যাকেজটি নিতে পারেন। আজকে শেষ দিন, আজকে রাত 12টা পর্যন্ত অফারটি থাকবে। এরপর কিন্তু অফারটা আবার আর থাকবে না, আর আপনি পাবেন না। তো যারা কাজ করতে চান তারা অফারটি নিতে পারেন। এটা আপনাদের জন্য লাইফ টাইম অফার হতে পারে, আপনাদের লাইফটা আরও সুন্দর হতে পারে, ইনকাম এর একটা বড় সোর্স হতে পারে এখান থেকে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন কী লেগেছে, বা নতুন যদি কোনো কোড জানতে ইচ্ছা করেন তাহলে সেটা কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের দেখায় দেওয়ার। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।